যদি ভালোবেসেই থাকি তাহলে ভয় কিসের? গানের সুরে সুরে বলা হয়তো খুব সহজ, কিন্তু বাস্তবে ভালোবাসার অন্য পিঠেই কি থাকে ভয়? 50-60-এর দশকে হিন্দি সিনেমার দুই তারকা মধুবালা আর দিলীপ কুমারের গল্পটা ঠিক এমনই। তাদের প্রেম কাহিনী প্রমাণ দেয় দুজন মানুষের মধ্যে ভালোবাসা আর একসঙ্গে জীবন কাটানো দুটো এক নয়। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। মধুবালা হিন্দি সিনেমার সেই হাসি খুশি উজ্জ্বল মুখ, ঝর্ণার মতো উচ্ছ্বাসে ভরা এক মানুষ। আর দিলীপ কুমার ছিলেন নদীর মতো শান্ত, গভীর, চুপচাপ। তবু তাদের বন্ধনের শুরুটা হয়েছিল খুব সহজেই। কিন্তু ভালোবাসায় দুজন মানুষের বাইরেও হয়তো জড়িয়ে যায় অনেক কিছুই। থাকে পরিবার, ভয় আর অভিমান। মধুবালার বাবা আতাউল্লাহ খান ছিলেন খুবই কড়া। তার চোখে তার মেয়ে মানে তার ইচ্ছায় বাঁধা একজন মানুষ। আর সেই দেয়ালেই আটকে গেল দিলীপ মধুবালার ভালোবাসা। দিলীপ কুমার একদিন বলেছিলেন, চলো আমরা বিয়ে করে ফেলি। হাসি মুখে মধুবালা জবাব দিয়েছিলেন, হ্যাঁ করব, কিন্তু তুমি আগে বাবাকে ক্ষমা করে দাও। অতটুকুই, একটা ক্ষমা আর একটা হাত বাড়িয়ে দেওয়া। যদি এমনটা ঘটতো হয়তো গল্পটা অন্যরকম হতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু দিলীপ কুমার এগিয়ে এলেন না, আর মধুবালা বাবার কথা অমান্য করতে পারলেন না। ভালোবাসা ছিল, কিন্তু দুজনের পথ গেল দুটি দিকে বেঁকে। এরপর মধুবালার জীবনে এলেন কিশোর কুমার। কিন্তু মধুবালার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল বিষাদ, ভেতরে ভেতরে ক্ষয়ে আসছিল শরীরও। শেষ দিকে যখন তিনি সোজাসাই দিলীপ কুমারের বিয়ের খবর শুনে শুধু বলেছিলেন, আমার রাজকুমার তার রাজকন্যা খুঁজে পেয়েছে, আমি খুশি। রাগ ছিল না, অভিযোগও না। সবকিছু পেছনে ফেলে যখন চিরতরে চলে গেলেন মধুবালা, তার সমাধির সামনে নীরবে দাঁড়ালেন দিলীপ কুমার। রেখে গেলেন একটি মাত্র ফুল, আর পৃথিবীর বুকে জেগে রইল অতৃপ্ত এক প্রেম।